কথায় আছে না, আসলের থেকে সুদ বেশি মিষ্টি। তো আমাদের বাড়িতে সেই সুদের জন্য একটা প্রিপারেশন রেডি হচ্ছে। যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি আর এখানে এসে প্রচুর বেশি গরম, তো সেই জন্য আমার বাবা যাতে আমার মেয়ের কষ্ট না হয়, তো সেই জন্য একটা এসি বসাচ্ছে। হয়তো নিজেরা হলে কোনোদিনই করতো না, নিজে এত ভালো একটা চাকরি করার পরও নিজে একটা ভালো জামা কাপড়ও কোনোদিন পরেনি, কিন্তু সেই দাদাই নাতনির কষ্ট হবে বলে আজকে বাড়িতে এতগুলো টাকা খরচ করে এসি বসাচ্ছে। এটাকেই বলে হয়তো আসলের থেকে সুদ মিষ্টি। মানে ছেলে মেয়ের জন্য যেটা কোনোদিন করেনি, সেটা নিজের নাতনির জন্য করতে একবারও ভাবেনি। আমি আমার বাবাকে দেখেছি একটা জামা অনেকবার কেচে ধুয়ে আয়রন করে সেটাই পরতে। হয়তো ছোটো থেকে এমনও জামা ছিল যে ছোটো থেকে সেটা দেখেছি, যখন ক্লাস 10-12 পড়ি তখনও সেম জামা পরছে। এরকম জুতো ছিঁড়ে গেলে সেটাকে সেলাই করেও পরতে দেখেছি, নিজে এত ভালো চাকরি করার পর। সত্যি এটা কোনো রূপকথার গল্প না, এটা কিন্তু সত্যি একদম আমি নিজের চোখে দেখা। বাবারা হয়তো এরকমই হয়, মানে নিজের স্বাচ্ছন্দ্য সুখ ভুলে গিয়ে বাচ্চাদের কথা মনে হয়। আর যখন তাদের নাতনি হয় তাদের জন্য তো তারা মানে সব কিছু করতে পারে। আকাশের যদি বলে চাঁদটা এনে দিতে, সেই চাঁদটাও এনে দিতে পারে। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যখন ইচ্ছে হচ্ছে লাগিয়ে ফেলো। কারণ সত্যি ওয়েস্ট বেঙ্গলে যা গরম পড়েছে 1-2 বছর পর এমনিই লাগাতে হতো। তো যাই হোক, ফাইনালি এসি ইনস্টল। আর আমরা এসিটা কিনেছি লয়ালি, দাম পড়েছে ওই 40,000 টাকার মতো। তো যাই হোক, সুন্দর করে এসি ইনস্টল হওয়ার পর ঘর দোর সুন্দর করে ক্লিন করার পর ঘরের লুকটাই বদলে গেল। তো এসি আসার আনন্দে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লাগে এটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তাছাড়া মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।